আমরা রিয়েলাইজ করতে হবে যে এটা আসলে দরকার, অনেকগুলো যৌক্তিক দাবি আছে। ব্রিজটা একটা দাবি, গ্যাসের বিষয় আছে, সেখানে হাসপাতালের বিষয় আছে, আমাদের মেডিকেল কলেজ স্থাপন করার বিষয় আছে, বিশ্ববিদ্যালয়ের বিষয় আছে, তারপরে আপনাদের পর্যটনদের বেড়িবাঁধ বা স্থায়ী নদী বাঁধ করে দিলে পর্যটন হাব করা যায়, এগুলো তো দেশের জন্য দরকার। তো সরকার আশা করি সবগুলোতে নজর দিচ্ছে এবং আমরা এখান থেকে আসার পরে আমি আমাদের বিশেষ যে আমাদের মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, আমি স্বাস্থ্য সচিবের কথা বলেছি, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের সাথে কথা হয়েছে, যার যার রিলিভেন্ট আমাদের এবং আমি কষ্ট করে চারজন ডাক্তার, আমি আমাদের বেসরকারি আমরা অর্ডারটা তো পার্সোনালি বাস্তবায়ন করি, এক সপ্তাহ মধ্যে করতে হবে। কিন্তু স্বাস্থ্য সচিব মহোদয় আমার একসাথে কাজ করেছে সংসদে, খালি মহোদয় ইউনো ছিলেন, তিনি সংসদের গেলেন। আবার উনি যখন আসলো তখন আমি আমার মধ্যে তিনজনের সচিব উপজেলার কলকাতা নিয়ে, তো সবকিছু মিলিয়ে আমরা কনসার্ন, আমরা যেটা হোক আমরা চাই, সব সমস্যার সমাধান হোক এটাও চাই। আমাদের যদি ব্রিজের কথা যদি বলি, ব্রিজের যে অবস্থাটা এখন বর্তমানে আছে, যে আপনাদের তরুণ প্রশ্নের কথা যে আপনার প্ল্যাটফর্ম মিটিং এটা দিয়েছি, প্ল্যাটফর্ম মিটিং এটা ফাইনাল হয়েছে, তারা এগ্রি করেছে দিতে কথা বলতে জাপান এটা করবে, এবং এগ্রি করার পর তারা কি করে, তারা অ্যাডভাইজার করে ইউআই কল করে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট, যে কারা কারা আগ্রহী কাজটা করতে। তখন কুমারগুলো অ্যানালাইজ করে আমি এই করলে পারবো না, আমি করবো, এটা করলে কি লাভ হবে, কোনটা করলে আমার কি, তারা অ্যানালাইজ করতেছে। এই অ্যানালাইসিস প্রক্রিয়া বিনা যাওয়ানো একটা কুমার গেছে, তারাও আগ্রহী আছে, তারা আমাদের সাথে কথা বলছে, তাদের লোকাল ইউনিয়নের কথা বলছে, কিন্তু আপনার যারা একটা স্টেট টু স্টেট একটা বিষয়, আমরা এক্সপার্টদেরকে দিয়ে দিলাম, 2 দিন পরে কাজ করতে চলে গেল, মনে মনে চলতে পারবো, বুঝতে পারছেন। বাংলাদেশ হাসপাতাল, জাপান হাসপাতালের সার্টিফিকেট আমরা তাদের বলছি তো প্রয়োজনে যোগাযোগ করো, তোমার পোর্টফোলিও দাও, তোমার ক্যাপাসিটি, তোমার সামর্থ্য বিবেচনা করে তোমার নাম যদি প্রপোজাল করে পাঠাও, ওয়েলকাম, আমরা রেডি আছি। তাদেরকে বলছে, তাদের পক্ষে যারা ইনফ্লুয়েন্সিয়াল আমাদের সাথে কথা বলে, ওনাদের এই কথা বলছে যে আমরা রেডি আছি, উই আর ওয়েলকামিং দেম। তো সো উই আর ওয়েটিং টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল ফ্রম জাপান সাইড। এই অবস্থা যেটা খুব সহসা আশা করি তারা তো খুব আমি হিসাব করে কথা বলে, রাষ্ট্র যখন দেবে তখন সেও বুঝবে যে এই দক্ষিণে আমি দিচ্ছি যে কাজটা করতে পারবে কিনা। কারণ তখন জাপান আমাদেরকে সাজেশন দেবে যে মিস্টার এক্স কোম্পানি উইল ডু দিস ওয়ার্ক। এই জন্য আমরা এখন আমরা অপেক্ষার মধ্যে পড়ে গেছি। তো এইটা আমাদের হলো প্রথম কনসার্ন। বাট আমরা যেহেতু জিনিসটা অতি গুরুত্বপূর্ণ, জাপানের কোনো কোম্পানির আগ্রহ না থাকে, সেখানে আমরা ইডিসিএল কোরিয়ান কোম্পানিকে আমরা পাইপলাইন রেখেছি। ইডিসিএল যে পাইপলাইন বলা হয় সেখানে আমরা এটাকে ঢুকিয়ে রাখছি। ইডিসিএল লোনটা একদম সলভ, শূন্য 1 পয়সা থেকে 5 পয়সা বা 50 পয়সার মতো তারা লোন দেয়। জাপান তো 70 পয়সা, সেটা তারা 1.5 টাকা করে যাচ্ছে। ইডিসিএল এর লোনটা এখনো সলভ, কিন্তু লোন হিসেবে নিতে হবে, তখন আমরা পিপিপিআর পাবো। আমাদের টার্গেট আমাদের টাকা না দিয়ে কিভাবে করা যায়, কারণ লোন আর বাড়াতে চায় না, আর কত বোঝা মাথায়। এই জন্য একটু কালক্ষেপণটা হচ্ছে। তারপরে যদি বুঝের মানুষ বুঝবেন, তারপরে আমরা যেটা কাজ আগে রাখতেছি, এটা একটা সমীক্ষা আগে হয়েছে। সমীক্ষা হওয়ার পরে কিছু চ্যালেঞ্জ সেখানেও আছে, যেমন ওই আপনার এরিয়াটা আপনার ইংলিশের ব্রিডিং পয়েন্ট, ঘুরে আমরা যাচ্ছি, এছাড়া আপে বা ডাউনে নিয়ে আরো এটাকে অ্যাডজাস্ট করা যায়। ম্যাগনেট বেশি, তেতুলিয়াটাই কম। তেতুলিয়া কালা বদলে পুরো জোনটাতেই আপনার আছে। পরিবেশবাদী আমরা না, এই প্রশ্ন অলরেডি পাঁচজন উপদেষ্টা তুলছে, এই প্রশ্ন মৎস্য উপদেষ্টা তুলছে। এই জন্য আমরা একটা অ্যালার্ট হচ্ছি যে আগেই আমরা ডিজাইনে চিন্তা করতেছি যে যদি এটা প্রশ্ন আসে তাহলে এটাকে আরো আগে নেওয়া যায় কিনা, নিলে উজানের দিকে নিয়ে গেলে তাহলে আমরা মার্কাল সার করলে যাতে ওই জায়গাটা আনডিস্টার্ব থাকে। সেটা তো ন্যাশনাল অ্যাসেট, সেখানে আপনাদের অনেক হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে, আর একবার নষ্ট হয়ে গেলে এটা ফেরত আনা এগুলো কনসিডার করা হচ্ছে। আর হচ্ছে আপনার আমরা সেকেন্ড লাইন থেকে যেটা বললাম যে ডিসিএফটাকে আমরা লাইনে আনছি। তো জাপানের যারা তারা চালায়, তারা এটার সাথে আবার চাঁদপুরে শরীয়তপুরে একটা ব্রিজ আছে, ওইটা তারা মিলাচ্ছে। এটা মিলে এটা বেশি ভায়াবল, আপনাদেরটা ইকোনমিক্যালি ভায়াবল না। ভিতরের কথা যে আমি যখন ব্রিজটা করবো, পিপিপি মডেল মানে কি, আমি 1 টাকায় ব্যয় করবো, 1 টাকাতে বেশি অন্তত ইনকাম করবো 25%, তারপর এটা আমাদেরকে দিয়ে দেবে।
এই হলো তাদের পলিসি বা 30 বছর চুক্তিতে যেটা থাকে এটা টাইম থাকবে, এই টাইমে তারা বানায় দিয়েও কোনো সত্তা হবে, বানায় তারা এই টাইম পর্যন্ত ফি নিতে থাকবে। 25 বছর তারা ক্যালকুলেট করবে যে আমার নির্মাণ বেঁধে যাবে এবং আমি এত টাকা লাভ করবো, ব্যবসায়িক হিসাবে ওনাদের মাল কিনে কিনাতেও লাভ, বিক্রিতেও লাভের চিন্তা, দ্বিতীয় লাভ হলে তখন তারা আগাইতে নাই পণ্য আমরা কিনবো। সেম তাইলে তারা চিন্তা করছে যে এটা আমার এন্ট্রি আছে এক্সিট নাই, মানে এন্ট্রি আছে এক্সিট নাই, আমি ঢুকলাম, ঢোকার পর ওখান থেকে বাইরে কোথা যেতে পারছে, আবার আমাকে ফেরত এদিকে আসতে হচ্ছে। এই জন্য ইকোনমিক্যালি প্রাথমিকভাবে এটা ভায়াবল না, কিন্তু আমরা গ্যাস লাইনটা দিব চিন্তা করছি, বিদ্যুৎ লাইনটা দিব, আপনাদের ওই যে ইন্টারনেট বা ওই লাইনগুলো এটা লাগু থাকবে, কমিউনিকেশন নেটওয়ার্ক যাতে এই লাইন দিয়ে হতে পারে, তাহলে এখানে আবার গ্যাসে আলাদা লাইন দিলে অনেক টাকা ব্যয়, সেটা কিন্তু খরচ অনেকটা কমে আসবে। এটা আমাদের একটা গ্যাসের তো চাপ আছে আমাদের, আপনাদের চাপ দিতে চাই করবে যে ওর নামে নাম বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব যে আমার একসাথে কাজ করছি আমরা, আমার পরের বেসনে ডিফেন্ড বেছেন আলী মামসারের চেষ্টা বুঝাচ্ছিল, তো ও বলে স্যার তাড়াতাড়ি করেন, সরকারেরও চাপ আছে, তাহলে তার গ্যাস লাইনটা আলাদা করা লাগবে না, তো নিজের মধ্যে একটা টাইম আপনি আর তো সুতরাং তাদেরও কিন্তু প্রেশার। আচ্ছা আমরা তো প্রেশারে আছি, আমরা এখন যেটা অগ্রগতি বললাম এই দুইটা ইস্যু আমরা এটা করি, ডিজাইনটা আগে, প্রাথমিক ডিজাইনটা আমরা আগে নভেম্বর থেকে আমরা শুরু করবো ডিজাইনের কাজ, নভেম্বরের মধ্যে একটা ফর্মে চলে, তবে আমরা আমাদের ইঞ্জিনিয়ার দায়িত্ব দিতেছে আগে ডিজাইন আছে, বর্তমানে বাস্তবতা ডিজাইনটা একটু রেডি করে যাতে যে পার্টি কাজটা দ্রুত শুরু করতে পারে। এ হচ্ছে মানে আমাদের কাছে আপনার খবর রিগার্ডিং ব্রিজ, ব্রিজের বিষয়ে আমরা একমত, সরকার একমত এটা করবে, এই জন্য যে জাপানের 7th প্ল্যাটফর্ম মিটিং 11 থেকে 13 মার্চ এটা টোকিওতে হয়েছে, আমি জয়েন করছি 26 ফেব্রুয়ারি, আর আমার প্রথম অ্যাসাইনমেন্ট বিদেশে আমি যাইতে পারি, আমার 6টা প্রজেক্ট ছিল, আমাদের 2টা হলো আমাদের এই ব্রিজ, তো যাইতে পারি না মানে যেহেতু জয়েন করছি নতুন জিও হয়ে গেছে, আমার উপদেষ্টা বলতে প্রধান উপদেষ্টা নতুন জিও কথা চায় না তুমি দেশ থেকে জয়েন করো, আমি অনলাইনে দেশ থেকে জয়েন করছি, আমার এই রুম পার্সোনাল মধ্যে জয়েন করে দিয়েছে, বোল্ডলি বলছে, তো দে অ্যাকসেপ্টেড ইট। এখন ওই পার্টিটা তারা আমাদের রেডি করে দেবে, তারপরে আমরা আমাদের প্রপার চ্যানেলে প্রেশার দিচ্ছি তাড়াতাড়ি দাও, আর আমরা তাড়াহুড়ো করে এমন পার্টি আনতে চাই না যেটা কাজ করতে পারে না, তাহলে তো আরেক বিপদ, মানে যুদ্ধে নেমে তো হারা যাবে না, এই যুদ্ধে জিততে হবে, ওরকম ক্যাপাবল না থাকলে তাহলে তো সে পারবে না, এই জন্য আমরা ডাইরেক্ট গভর্নমেন্ট রিলে করতেছি। আর জাপান কোরিয়াটা আমরা সেকেন্ড লাইনে রাখছি, যেটা ভাবগতিক বুঝি তাহলে আমরা কোরিয়া থেকে যাবো, এটা সেকেন্ড লাইন ডিফেন্স করেছে আমাদের একটা, আর থার্ড লাইন ডিফেন্স যদি সরকার পরিবর্তন না পলিটিক্যাল ওয়ান বলতেই পারে যে না আমি করবো, তাহলে আলাদা হিসাব রিপ্লেস করতে পারবো, আমি বুঝতে পারছি যে থার্ড অপশন, আমরা চাইতে এর আগে আমরা ঠিক ভাবে দেশটা আগাইতে চাই। এই হচ্ছে রিগার্ডিং ব্রিজ। গ্যাসের বিষয়টা সেন্সিটিভ, আপনারা জানেন যে আমাদের মাননীয় উপদেষ্টা একটা কথা বলছেন কেয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব না, এটা অর্থ হলো ওনারা এমনভাবে অন্য জায়গা থেকে বলছে, উনি বোঝানোর জন্য বলছেন, উনি তো সিলেটে গিয়ে কথাটা বলছেন, সিলেটে তো আমাদের মেইন গ্যাসের উৎপাদন এটা তোলা আছে, আমরা কোনো পাইনি কেন একই পরিস্থিতি, হাজার অর্থমন্ত্রী যে হাউজান আব্দুল বলছে যে হাজার থেকে গ্যাস দিতে পারবো না, নাহলে তো ছোটবেলার কথা বলতেন যে রাবিশ গ্যাস দেওয়া যাবে না, সবাই গ্যাস, একদম ওই যে আমরা গোলাবাসী গোলার গ্যাস কেন পাবে না, গোলাপ গ্যাস মানে বাংলাদেশের গ্যাস। এখন এটাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি বুস্ট আপ করা যায়, এটাকে যারা রাইজিং দিচ্ছে আরেকটা ইস্যু আছে, আমার বুঝে এখন যে 2100 জন ধরেন পেলে 2145 জন পাইল, তাহলে শহরের লোকজন পাইলে গোলাবাসী তো 20টা গোলাবাসী, বাকিরা আবার বৈষম্য করবে কিনা, 107 কিলোমিটার টানছে, যতটুকু টানছে আমি তো দ্বিমত করছি না, যারা আছে এরা পাইলে অন্যদের মুখ দেখান কিভাবে, আপনার তো সব গোলাবাসী আন্দোলন করতেছেন, এরা নাম অফিসের কথা বললাম, তাদের জন্য তো একটা বিকল্প চিন্তা করতে হবে, ওনারা পাইয়া আমাদের হয়ে গেছে সেটা স্যার ওই যে আপনারা কম রেটে সিলিন্ডার সরবরাহ করা, যেহেতু ওনারা আগে করছে তারা একটু এগিয়ে আছে, তাদেরকে আমি বুঝছি আইন সবসময় এলিটদের পক্ষে যায়, কারণ যারা আছে আন্দোলন শহরে আন্দোলন করে তারা পেয়ে গেলে তখন তো গ্রামের নতুন বিষয়গুলো ধরবে যে আমাদের গ্যাস করে